মৃত্যুর আগেই নিজের দাফনের জন্য ভিক্ষা করে কাফনের কাপড় কিনে রেখেছেন লিভার সিরোসিসে আক্রান্ত বরিশালের মোস্তফা। চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে থাকা মোস্তফার দেখভাল করছেন তার স্ত্রী পারভিন বেগম। আর স্বামীর এই অন্তিম সময়ে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্ত্রী। একমাত্র কর্মক্ষম স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় ভিক্ষে করে স্বামীর খাবার ও চিকিৎসার ব্যবস্থা করছেন তিনি। স্বামীকে বাঁচাতে এখন নিজের একটি কিডনিও বিক্রি করতে চাইছেন পারভিন। সে তো ঘুমায় না, আমিও ঘুমাইতে পারি না, এমন অস্থির হয়ে যায়, অনেক ব্যথা। মানে স্বামীর চিকিৎসা নিজে বঠিল, নিজে সিনা ঘুমাইতে বলে আমি দৌড়ে রাখতে পারি না। আমার ডিসিশন যে আমি একটা কিডনি বিক্রি করে আমার স্বামী যেন একটু সুস্থ থাকতে পারে যতদিন আল্লাহ হায়াত রাখে। আমি এরকম একটা ব্যবস্থা করতাম। কাফনের কাপড় চায়া চিনতেই উনি বলছে যে কাফনের কাপড়টা আমার আগে কিনা রাখো, তারপরে কাফনের কাপড়ে তাও মাসের থেকে চাওয়া এই টাকা দিয়ে কিনছে। এখন মানুষকে ভালোবাসলে তো এভাবে বাসতে হবে। একজন স্ত্রী হলে তো এরকম স্ত্রী হতে হবে যে না, যার সাথে আমার জীবন মরণের সম্পর্ক, সে মারা গেলে আমি বেঁচে থেকে কি করবো। সে কিন্তু মারা যাচ্ছে না, সে তার শরীর থেকে তাকে একটা কিডনি দান করে দুজনের সুখে থাকবে। আর আমরা সামান্য 500-1000 টাকার জন্য ধাক্কা ধাক্কি, আজকে সম্পর্ক বিচ্ছেদ, আজকে এখানে পরকীয়া, সেখানে পরকীয়া। আসলে মেয়ে হলেও হয় না, ছেলে হলেও হয় না, আসলে মানুষ হতে হয়, মানুষত্ব বোধ থাকতে হয়। দেখেন, যদি মানুষের মধ্যে মানুষত্ব বোধ না থাকে তাহলে ঝগড়া ঝাঁটি, ডিভোর্স, তারপরে হইলো মনে করেন মারামারি, দুনিয়ার বেঁধেই থাকবে। এরকম আসলে এরকম হলে সংসার থাকে না, সংসার একটা দোজকে পরিণত হয়। আর এইগুলোর ফল খুব ভয়ঙ্কর হয়। আমাদের ওইখানে 2-1 দিন আগে গলা ফাঁস দিয়ে মারা গেছে স্বামী স্ত্রী ঝগড়াবাজি। তাহলে এটা কি খুব ভালো হইলো? এখন বাঁচতে হলে তো একসাথে ভালোভাবে বাঁচতে হবে। ভালোবাসা যদি থাকে, একজন স্ত্রী যদি তার স্বামীকে আসলে ভালোবেসে থাকে, তাহলে শুধুমাত্র কিছু টাকার জন্য পরকীয়া করা বা তাকে ছেড়ে চলে আসা, এটা কখনোই কোনো নারী করতে পারবে না, কোনো বোন করতে পারবে না। এর করাটা উচিত না, কারণ করলে কি হয়, ওই যে ভাই দূরত্ব বাড়ে যায়। মানুষের মধ্যে যখন দূরত্ব বাড়ে তখন মানুষের মধ্যে মানুষের হাহাকার বাড়ে। আর হাহাকার বাড়লেই সংসারে অশান্তি, আর সংসারে অশান্তি বাড়লেই ওই মরবে। এখন আমাদের এই ভিডিওটা থেকে শিখার আছে, আমাদের মা বোন যারা আছেন তারা এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করেন, যে প্রয়োজনে নিজের সর্বোচ্চ দিয়ে স্বামীকে রক্ষা করেন। তো ভিডিওটা আপনারা কিভাবে দেখলেন, কেমন লাগলো জানাবেন। আজকে পর্যন্তই।